Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Today I want to say something about HSC examination 2018 course set pronoun reference. Let's get started and enjoy today's class. প্রথমে আমরা দেখব pronoun reference কাকে বলে, এরপরে pronoun reference-এ কয় ধরনের ভুল থাকে এবং সেগুলো কিভাবে আমরা করতে পারি সে বিষয় নিয়ে কথা বলবো। তো চলো প্রথমে দেখি আমরা pronoun reference কাকে বলে। pronoun reference, pronoun মানে সর্বনাম, reference মানে উল্লেখ, সর্বনামের উল্লেখ। অনুচ্ছেদে বা কোনো টেক্সটে ত্রুটিপূর্ণ ও অস্পষ্ট সর্বনামের সঠিক ব্যবহারই হচ্ছে pronoun reference। অর্থাৎ একটি টেক্সট দেওয়া থাকবে, এই টেক্সটে কিছু প্রোনাউন থাকবে, যে প্রোনাউনগুলি ভুল দেওয়া থাকতে পারে অথবা অস্পষ্ট করা থাকতে পারে। আমাদের কাজ হচ্ছে সেটাকে সঠিক করে স্পষ্ট করে লেখা, এটাই হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এবার আমরা প্রশ্নটি পড়ব। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ। এর নিচের অনুচ্ছেদে অস্পষ্ট প্রোনাউনগুলো আমাকে উল্লেখ করতে বলছে। হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন। রিরাইট দ্য সেন্টেন্সেস, পুনরায় লিখতে বলছে বাক্যগুলো। সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্স আর ক্লিয়ার, যাতে সকল প্রোনাউন কি হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। এবার আমাদের কাজ হচ্ছে এই প্যাসেজটিতে যেগুলো প্রোনাউন রয়েছে সেগুলো ফাইন্ড আউট করা। এরপরে আমরা কোথায় ভুল আছে সেটিকে সঠিক করব, কোথায় অস্পষ্ট আছে সেটিকে আমরা স্পষ্ট করব। প্রথমে আমরা এই প্যাসেজটিতে তোমার ফাইন্ড আউট করে নিই কোনগুলো প্রোনাউন, কারণ সেগুলোতেই ভুল রয়েছে। There lived a man in a village which, এটা রিলেটিভ প্রোনাউন, এটার ভুল আছে, আমরা এটাকে একটু কারেকশন করে নিচ্ছি। কারেকশন পরে করব, এখানে কারেকশন করব, এখানে জাস্ট ফাইন্ড আউট করছি প্রোনাউনগুলি। হুইচ হ্যাড আ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। হি ওয়েন্ট টু এ টিচার, তিনি একজন শিক্ষকের কাছে গেলেন। ওয়েন্ট টু এ টিচার ইন অর্ডার টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য। ওয়েল দো হি ওয়াজ ডাল হেডেড, যদিও সে দক্ষ ছিল না আর কি, হাবাগোবা ছিল। হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, হি ট্রাই, তিনি চেষ্টা করলেন, হিজ বেস্ট টু টিচ হিম, তাকে শেখাতে। এই বিষয়গুলো দেখো, যেগুলো আমি আন্ডারলাইন মানে কালার করতেছি, এগুলো কিন্তু প্রোনাউন। এই জায়গাগুলোতে ভুল আছে অথবা অস্পষ্ট আছে, একটু পরে আমরা এগুলোকে কারেক্ট করব। এখন আমি জাস্ট ফাইন্ড আউট করছি কোনগুলো প্রোনাউন। বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ডস, এস, নো অ্যান্ড ভেরি গুড। কিন্তু লোকটি মাত্র 3টা শব্দ শিখেছিল, এস, নো অ্যান্ড ভেরি গুড। দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট, এখানে দেখো ইটিও প্রোনাউন। যদিও লোকটি এটা জানতো না, হি ইউজ দেম ফ্রিকুয়েন্টলি, দেমটা প্রোনাউন। ফ্রিকুয়েন্টলি ইন হিজ কনভারসেশন, তার কনভারসেশনে। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারে নাই। দ্যাট এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর। অ্যান্ড ভেরি সুন হি উড বি আ ভিকটিম অফ ইট, এবং খুব শীঘ্রই সে মানে এতে পড়তে আছে, বিপদে। ডিয়ার লার্নার্স, আমি এতক্ষণ পর্যন্ত যে কাজটি করেছি তা হলো কোনগুলো প্রোনাউন সেগুলোকে মার্কিং করেছি। তাহলে কতগুলো এখানে প্রোনাউন রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন রয়েছে। এখন ভুল থাকবে কিন্তু 5টা, আমি বের করলাম কয়টা, 10টা। এবার দেখবো আমরা এই 10টার ভিতরে কোনটি ভুল রয়েছে সেটিকে আমরা সঠিক করব, অথবা কোনটি অস্পষ্ট রয়েছে সেটাকে আমরা স্পষ্ট করব। তো চলো দেখি, প্রথম থেকে দেখি। দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ হুইচ হ্যাড, দেখো খেয়াল করো, দেয়ার লিভড এ ম্যান, একটা গ্রামে একটা লোক বাস করতো। তাহলে ম্যানের পরিবর্তে অ্যান্টিসিডেন্ট কি হুইচ হয় না হু হয়, এখানে হয়ে যাবে কি হু, হুইচ হবে না। তাহলে এখানে আমাদের এটা ভুল রয়েছে, এই হুইচ শব্দটা এখানে হবে হু। এটাকে আমরা কি করব, তোমাদের বোঝার জন্য আমি যে কাজটি করছি তা হলো কালার করে দিচ্ছি, পাশাপাশি আন্ডারলাইন। পরীক্ষায় তোমরা যে কাজটি করবে, আনসার লিখে এই প্যাসেজটি লিখবে এবং যেটি কারেক্ট হচ্ছে তার নিচে আন্ডারলাইন করবে। কালার করার প্রয়োজন নেই, জাস্ট আন্ডারলাইন করবে।
There lived a man in a village who had a great attraction to English. যার ইংরেজি প্রতি বেশ আকর্ষণ ছিল। তাহলে হুইচটার জায়গাতে কি হলো, হু হলো। এই হুইচটা কিন্তু ভুলই ছিল, এটা কিন্তু অস্পষ্ট না, এটা ভুল ছিল, এটাকে আমরা সঠিক করলাম। এবার দেখো, হি ওয়েন্ট টু আর টিচার, তিনি একজন শিক্ষকের কাছে গেলেন, ইন অর্ডার টু লার্ন ইংলিশ ওয়েল, ইংরেজি ভালোভাবে শেখার জন্য। দো হি ওয়াজ ডাল হিডেড, যদিও সে ছিল কি হাবা গোবা টাইপের, খুব ভালো ছিল না আর কি, দক্ষ ছিল না। এবার আমরা এখানে খেয়াল করে, হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, এখানে খেয়াল করে এই হিটা কিন্তু ভুল না, কিন্তু অস্পষ্ট, যে হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, এখানে হিটাও ভুল না, হিমটাও ভুল না, কিন্তু অস্পষ্ট আছে, আমাকে স্পষ্ট করতে হবে। তাহলে হি ট্রাইড, তিনি চেষ্টা করলেন, হিজ বেস্ট, সবচেয়ে উত্তমটা, টু টিচ হিম, তাকে শেখানোর জন্য। তাহলে হি বলতে কি এখানে দ্য টিচারের কথা বলা হচ্ছে এখানে, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে দ্য টিচার বসাই দেব। দ্য টিচার, আর এটাকে আমরা একটু মার্কিং করে দিচ্ছি। দ্য টিচার ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, হিম বলতে দ্য ম্যানের কথা বলা হচ্ছে এখানে। এটা অস্পষ্ট ছিল, এটাকে আমরা স্পষ্ট করলাম, আর কিছু না। তাহলে দ্য টিচার ট্রাইড হিজ বেস্ট টু টিচ দ্য ম্যান, বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ডস, এস, নো অ্যান্ড ভেরি গুড। তাহলে এখানে হিটা চেঞ্জ হয়ে দ্য টিচার হলো, আর এখানে হিমটা চেঞ্জ হয়ে দ্য ম্যান হলো। The man learned only 3 English words, yes, no and very good. Though the man did not know the meaning of it. একটু খেয়াল করো, এখানে এই ওয়ার্ড কয়টা, 3টা, কিন্তু প্রোনাউন বসাচ্ছে ইট, ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে, কিন্তু এখানে দেখো 3টা ওয়ার্ডের পরিবর্তে ইট বসে, তাহলে কি হলো, হয়নি। তাহলে এখানে ভুল রয়েছে ইটটা, এখানে কি হবে দিজ ওয়ার্ডস, তাহলে ইটটা চেঞ্জ হয়ে কি হবে এখানে দিজ ওয়ার্ডস। These words, he used them frequently in his conversation. এগুলো সব ঠিক আছে। He did not understand that a little learning is a dangerous thing. সে বুঝতে পারতো না that a little learning, অল্প বিদ্যা, is a dangerous thing, ভয়ঙ্কর, and very soon he would be a victim of it. It বলতে এই বিপদ, this danger, এখানে ইটটা ভুল আছে, এটা হয়ে যাবে this danger. দিস ডেঞ্জার। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে কালার করেছি, আর আন্ডারলাইন তোমরা পরীক্ষাতে করবে, কালার করার কোনো প্রয়োজন নেই, এইভাবে করে উত্তরটা লিখবে। আর এখানে যে কাজটা করেছি, আমি প্রোনাউনগুলোকে ফাইন্ড আউট করেছি যে কোনগুলো প্রোনাউন অথবা অস্পষ্ট রয়েছে প্রোনাউন, কিন্তু পুরো যেগুলো কালার করেছি সেগুলো কিন্তু পুরোটা রং নয়, যেগুলো রং সেগুলো কিন্তু আমি এখানে কারেক্ট করেছি, যা তোমরা ইতিমধ্যে দেখেছ। আশা করছি তোমাদের ভিডিওটি কিছুটা হলেও সহায়ক হবে। তোমাদের এর বাইরেও যদি কোনো প্রবলেম থাকে বা প্রশ্ন থাকে, তা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।